হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আবারও নতুন একটি ফুলকপির রেসিপি নিয়ে তোমাদের সাথে হাজির হলাম। ভিডিওটি না টেনে তোমরা দেখতে থাকো। আশা করছি ফুলকপির এই রেসিপিটি তোমাদের খুব ভালো লাগবে। তো ফুলকপিগুলো দেখতে পাচ্ছ আমি ভাপে বসিয়ে দিয়েছি। ফুলকপিগুলোকে ভাপে দেবার আগে একটু ঠান্ডা জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়ে অল্প একটু লবণ দিয়ে ভাপিয়ে বসিয়ে দিয়েছি। প্রায় 3 থেকে 4 মিনিট আমি ফুলকপিগুলোকে ভাপিয়ে নিলাম। এবারে দেখতেই পাচ্ছ ফুলকপিগুলো ভাপিয়ে নেবার পর নামিয়ে নিচ্ছি। তো ফুলকপিগুলোকে আমি নামিয়ে নিলাম। তার পাশে দেখতে পাচ্ছ গ্রেটার। এবারে আমি গ্রেটার দিয়ে এই ফুলকপিগুলোকে আমি খুব সুন্দরভাবে কিন্তু গ্রেট করে নেব। তো ফুলকপিগুলো এখন অনেকটাই গরম, একটু ঠান্ডা করে তারপর আমি ফুলকপিগুলোকে গ্রেট করে দেখো আমি ফিরে এলাম। তো দেখতেই পাচ্ছ খুব মিহি করে ফুলকপিগুলোকে গ্রেট করে নিয়েছি। ডাঁটাগুলো ফেলে দিয়ে ওপর থেকে আমি গ্রেট করে নিয়েছি। ভিডিওটা যতটা পারা যায় একটু ছোট করে তোমাদের সঙ্গে দেখানোর চেষ্টা করছি। তারপর দেখো একটু ভাজা মশলা আমি দিয়ে দিলাম। এখানে আমি জিরে, ধনিয়া আর শুকনো লঙ্কা একটু ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, তো সেটা দিয়ে দিলাম। তারপরে দেখো এখানে আদা বাটা নিয়েছি। আদা বাটা আমি একটু পরিমাণ মতনই নিয়ে নিলাম। তারপর এখানে দিই স্বাদের জন্য লবণ আর দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণ চিনি। সব শেষে দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো। এবারে দিয়ে একটু ভালো করে এই মশলাগুলো গ্রেট করা ফুলকপির সাথে মিশিয়ে নিচ্ছি। একটু মিশিয়ে নেবার পর এখানে আমি ছোটো কাপের 1 কাপ নিয়েছি বেসন। তো এবারে 1 কাপ বেসনটা এবারে আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা খুব বেশি কিন্তু পাতলা হবে না, একটু মোটা করে ব্যাটারটা আমি তৈরি করে নেব। তো দেখতেই পাচ্ছ দেখো মোটা করে আমি ব্যাটারটাকে তৈরি করে নিলাম। তো দেখতেই পাচ্ছ। আর এদিকে আমি কড়াই অল্প তেল গরমে বসিয়ে দিয়েছিলাম। তেলটা খুব ভালোভাবে গরম করে নেবার পর এই ব্যাটারটা আমি অল্প অল্প করে দিয়ে চারপাশ থেকে ছড়িয়ে দেব। এর আগে তোমাদের সঙ্গে বাঁধাকপির একটি রেসিপি শেয়ার করেছিলাম, তোমাদের এই রেসিপিটি খুব ভালো লেগেছিল। ঠিক তেমনভাবে এই রেসিপিটি তোমাদের সঙ্গে শেয়ার করছি, একটু অন্যভাবে একটু হবে। তো দেখতেই পাচ্ছ প্রথম স্টেপগুলো ঠিক বাঁধাকপির মতনই আমি করে নিচ্ছি। তো দেখো চারপাশ খুব ভালো করে সমান করে নেবার পর আমি এখানে একদম অল্প আঁচে একটু ঢেকে দিলাম। তো ঢেকে দেওয়ার পর যখন আমি দেখতে পাচ্ছি যে উপর দিক দিয়ে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এবারে খুব সাবধানে আমি উল্টে এবার নামিয়ে নেব। অপর পিঠ কিন্তু আমি উল্টে দেব না, যেহেতু সেদ্ধ হয়ে গেছে। দেখো এবার নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে তারপর আমি ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। তো দেখতেই পাচ্ছ ভিডিওটা ছোট্ট করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর তারপর দেখো এখানে কড়াই তেল গরম করে এই কেটে রাখা সেই ফুলকপির ধোকাগুলো আমি ভেজে নিচ্ছি। একটু লাল লাল করে কিন্তু ফুলকপির ধোকাগুলোকে ভেজে নিতে হবে। আর একদম ঝামেলাবিহীন এই ফুলকপির ধোকা খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয়। কোনো রকম ডাল ভেজানো বা ডাল বাটাবাটি কোনো ঝামেলা ছাড়া একদম চটজলদি এই ফুলকপির ধোকা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো দেখতেই পাচ্ছ ফুলকপির ধোকাগুলোকে আমি একদম লাল লাল করে ভেজে এবার নামিয়ে নিচ্ছি। তো সবগুলোকে ঠিক দেখো ভেজে নামিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো খুব সুন্দরভাবে ফুলকপিগুলো মানে ধোকাগুলো ভেজে নিয়েছি। এবার বাকি রান্নাটা তৈরি করার জন্য আমি আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটাকে এবার খুব ভালো করে গরম করে নেবার পর তারপর এখানে ফোড়নের জন্য 1/2 চামচ গোটা জিরা আর একটি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নেবার পর একটি আলু আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম, তো সেই ধুয়ে নেওয়া আলুগুলো দিয়ে দিলাম। তো আলুগুলো ভাজবার জন্য অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ দিয়ে আলুটাকে হালকা লাল করে ভেজে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি। আলুগুলো দেখো আমার ভাজা হয়ে গেছে। এবারে মশলা আমি অ্যাড করে দেব। প্রথমেই দেখো আমি দিয়ে দিচ্ছি একটা ছোটো মাপের টমেটো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম, টমেটো টুকরোগুলো দিয়ে দিলাম। আর আদা, জিরে, ধনিয়া বাটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, সব শেষে দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়ো পরিমাণটা কম দিয়েছি, যেহেতু আমি আদা, জিরে, ধনিয়া বাটারা বাটার সময় 2-4টে আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম। তো বন্ধুরা দেখতেই পেলে লঙ্কা গুঁড়োটা দিয়ে একটু ভালো করে নেড়ে নেবার পর এখানে আমি 1 চিমটি হিং দিয়ে দিচ্ছি। যে কোনো ফুলকপির রেসিপিতে হিং ব্যবহার করলে ফুলকপির স্বাদ কিন্তু ভীষণ ভালো হয়, এটা আমরা সকলেই জানি। তো দেখো হিংটা দিয়ে খুব ভালো করে
মশলাটাকে কষিয়ে দেওয়ার জন্য আমি এখানে কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। ঢাকনাটা এবার খুলে নিলাম। ঢাকনাটা খুলে নিয়ে খুব ভালো করে দেখো মশলাটাকে কিন্তু আমি কষিয়ে নিয়েছি। আর এদিকে আমি জল আগে থেকে গরমে বসিয়ে দিয়েছিলাম। জলটা খুব ভালো করে ফুটিয়ে নেবার পর দেখো ঝোলটা দিয়ে দিচ্ছি। আর জলের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে, না হলে যখন ধোকাগুলো দেওয়া হবে ধোকাগুলো কিন্তু শুষে নিতে পারে ঝোলগুলো। তো সেই কারণে ঝোলের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে। এবারে ঝোলটাকে খুব ভালো করে ফুটতে দিচ্ছি। ঝোলটা খুব ভালোভাবে যখন ফুটতে শুরু করবে তো কিছুক্ষণ পর আমি তারপর ভেজে রাখা ধোকাগুলো এর মধ্যে দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ ঝোলটা খুব সুন্দরভাবে ফুটতে শুরু করেছে। তো এবারে আমি এই ভেজে রাখা ধোকাগুলো এবারে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। অল্প মশলায় খুবই সুস্বাদু এই ফুলকপির রেসিপি। একটু স্বাদ বদলানোর জন্য তোমরা কিন্তু এই ফুলকপির ধোকা একবার বানিয়ে দেখতেই পারো। আশা করছি তোমাদের এই রেসিপিটি ভালো লাগবে। তো দেখতেই পারছো বন্ধুরা, ধোকাগুলো দিয়ে আমি বেশিক্ষণ ফোটাবো না, তাহলে কিন্তু এই ধোকাগুলো ভেঙে যেতে পারে। ওই 1-2 মিনিট একটু ফুটিয়ে নেবার পর নামাবার আগে এখানে আমি কুচনো ধনিয়া পাতাটা দিয়ে ফ্লেমটাকে অফ করে দেব। তো তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি ফুলকপির ধোকার ডালনা। তো কেমন লাগলো তোমাদের আজকের এই ফুলকপির ডালনা রেসিপি অবশ্যই আমাকে জানিও। ভালো লাগলেও জানিও, ভালো না লাগলেও জানিও, কারণ তোমাদের একটি কমেন্ট আমাকে ভীষণভাবে উৎসাহিত করে। তো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসছি আমার পরবর্তী কোনো ভিডিও নিয়ে।